বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা রকম বিষাক্ত সাপের সন্ধান পাওয়া যাচ্ছে। ফসলের মাঠে জোপে ঝাড়ে যারা কাজ করতে যাচ্ছেন তাদের অনেকের মৃত্যুর খবরও আসছে। সবচেয়ে বিপজ্জনক ভারত থেকে আসা চন্দ্রবোরা বা রাসেল ভাইপার সাপ। বাংলাদেশের অত্যন্ত বিষধর সাপের মধ্যে একটি রাসেলস ভাইপার। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় ভয়ঙ্কর এই সাপের উপদ্রব বেড়েছে। রাসেল ভাইপার নামক বিষধর সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ। চলতি বছরে উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকা, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলের রাসেল ভাইপারের আক্রমণে একাধিক মানুষ মারা গেছেন। অত্যন্ত বিষধর প্রজাতির এই সাপ বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময় এর অবাধ বিচরণ ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। কিন্তু রাসেল ভাইপারের বিচরণ এখন আর শুধু চরাঞ্চলে সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার ভীতি। রাসেল ভাইপার সাপে আক্রান্ত হলে কি করবেন? আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে। আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না। বাংলাদেশের অধিকাংশ সাপই বিষহীন, অল্প কিছু সাপ বিষধর। আবার বিষধর সাপ পর্যাপ্ত বিষ ঢুকিয়ে দিতে ব্যর্থ হতে পারে। এসব জানানোর মাধ্যমে রোগীকে আশ্বস্ত করা যেতে পারে। আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে। হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না, পায়ে কামড়ালে হাঁটাচলা করা যাবে না, স্থির হয়ে বসে থাকতে হবে। আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে। একে প্রেসার ইমোবিলাইজেশন বলে। ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা, ওড়না বা এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। ঘড়ি বা অলংকার বা তাবিজ, তাগা ইত্যাদি পরে থাকলে খুলে ফেলতে হবে। রোগীকে আধশোয়া অবস্থায় রাখতে হবে। যদি রোগী শ্বাস না নেন তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি সাপটিকে ইতিমধ্যে মেরে ফেলেন তাহলে সেটি হাসপাতালে নিয়ে আসতে হবে। তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই হাত দিয়ে ধরা যাবে না। কিছু সাপ মরার ভান করে থাকে, তবে সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। না জেনে আমরা এমন কিছু কাজ করি যা রোগীর জন্য ক্ষতিকর হয়ে যায়, তাই এ ব্যাপারে সঠিক ধারণা থাকা জরুরি। কি করবেন না? কোনো ধরনের শক্ত বাঁধন বা গিঁট দেওয়া যাবে না। সাধারণত দেখা যায় হাত বা পায়ে কামড় দিলে কামড়ানোর জায়গা থেকে উপরের দিকে দড়ি বা এ জাতীয় কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয় যাতে বিষ ছড়িয়ে না পড়ে, কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। বরং এতে হাত বা পায়ে রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হয়, ফলে রক্ত প্রবাহের অভাবে টিস্যুতে পচন শুরু হতে পারে। চিকিৎসার জন্য ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না। কামড়ানো স্থানে ব্লেড, ছুরি দিয়ে কাটাকুটি করা যাবে না। কোনো ভেষজ ঔষধ, লালা পাথর, উদ্ভিদের বীজ, গোবর, কাদা ইত্যাদি লাগানো যাবে না। কোনো অবস্থাতে আক্রান্ত স্থানে মুখ দেওয়া যাবে না। কোনো রাসায়নিক পদার্থ লাগানো, তা দিয়ে সেঁক দেওয়া যাবে না। যদি আক্রান্ত ব্যক্তির গিলতে বা কথা বলতে সমস্যা হয়, বমি, অতিরিক্ত লালার নিঃসরণ, নাসিক কণ্ঠস্বর ইত্যাদি দেখা দেয় তাহলে কিছু খাওয়ানো যাবে না। কিছু খাইয়ে বমি করানোর চেষ্টা করা যাবে না। ব্যথার জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়ানো যাবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। এরকম অজানা সব তথ্য নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।